নমস্কার সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে গতকাল রাত্রে আমার মায়ের এবং বুনুর আমাদের দুজন স্পেশাল মানুষের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তাই ভাবছিলাম কি করব, কি পরব, কখন যাব। তাই ভাবতে ভাবতে যেন দেরিই করে ফেললাম। তাই ভাবলাম না আর দেরি করে লাভ নেই। চলো ঝটপট ঝটপট মুখটা একটু পরিষ্কার করে নিই। তাই একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা জাস্ট ধুয়ে নিলাম। কারণ ইনভিটেশন বাড়ি বলে কথা, নিজেকে তো একটু সুন্দর দেখাতে হবে, তাই না? যাতে একটু ফ্রেশ লাগে। তাই ভাবলাম মুখটা একটু ঝটপট করে ধুয়ে নিই। তাই একটু ভালো করে মুখটা টাইম নিয়ে জাস্ট ধুয়ে নিলাম। ওই দিক থেকে আমি আমার বুনুকে বলছিলাম, কি রে যাবি না নাকি, রেডি হ। ওর তো কোনো পাত্তাই নেই। ও আমাকে বলল তুই আগে রেডি হ, তারপরে আমি যাব রেডি হওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হোক। সবাই মিলে একসাথে রেডি হওয়া শুরু করলে তাহলে হবে না। তাহলে ফার্স্টে আমি রেডি হয়ে নিই, তারপর না হয় বুনু রেডি হবে। আর মা তখনও অফিস থেকে ফেরেনি, তাই ভাবলাম ঠিক আছে চলো আমি একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি। আমার মুখ ধোয়া হয়ে গেছে। এবার আমি মুখটা মুছতে মুছতে জাস্ট ভাবছি কি পরে যাব আমি। কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে, কিছু ডিসাইড করা ছিল না আগে থেকে। তাই ভাবছি কি পরবো, কিভাবে রেডি হব, কি করব। মা থাকলে মায়ের সাথে একটু আলোচনা করে নিতাম। তাই ভাবতে ভাবতে ঠিক করলাম না, কিছু তো একটা পরতে হবে। দেখলাম অত ভেবে লাভ নেই, আমার সব থেকে প্রিয় বস্ত্র তো শাড়ি। তো চলো শাড়িই পরা যাক আজকে। তাই ঝটপট করে ডিসাইড করলাম আজ আমি কি কালারের শাড়ি পরবো। তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি ব্লু কালারের শাড়ি পরে যাব। তাই শাড়িটা ভাবলাম তোমাদেরকে প্রথমে একটু দেখাই। এবার দেখছি শুধু তো শাড়ি পরে গেলে হবে না, তার সাথে কিছু জুয়েলারি দেখতে হবে। তো চলো, আমি আর বেশি খুঁজলাম না, দেখলাম সামনেই স্টোন বসানো দুটো চুড়ি রাখা আছে। তো সে দুটি ডিসাইড করলাম পরবো। তার সাথে দুটো কানের দুলও পেয়ে গেছি। আর ভাবছিলাম যদি এর সাথে একটা গলার কিছু একটা পরা যায় তাহলে ক্ষতিই বা কি, দেখাই যাক না কেমন লাগে। সো তারপর দেখলাম চলো তাহলে গলার একটা চেনও পরা যাক। তাই সেটাও সামনে রেখে দিলাম যাতে আমার রেডি হতে কোনো রকম কোনো অসুবিধা না লাগে, সব কিছু যেন আমি হাতের কাছে পেয়ে যাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি এক প্রকারে রেডি হয়েছি, বাট আমার এখনো অনেকটা রেডি হতে বাকি ছিল। আর এদিকে আমার দেরিও হচ্ছিল, তাই ভাবলাম যত বেশি কথা বাড়াবো তত দেরি হবে, তত ওদের বাড়িতে যেতেও আমার আরও দেরি হয়ে যাবে। তাই ভাবলাম বেশি কথা না বাড়িয়ে পুরোপুরি রেডি হয়ে আমি তোমাদের সামনে আসবো। তো চলো, এই দেখো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। তোমরা বলো আমায় কেমন লাগছে। আমি জানি আমায় ভালো লাগছে, এই জাস্ট মজা করছিলাম। আসলে এতক্ষণ ধরে সাজলাম, এবার যদি আমি একটু আয়নায় নিজেকে দু চোখ ভরে না দেখি তাহলে সাজটা একটু বৃথা হয়ে যাবে, তাই না? তাই ভাবলাম না, আগে একটু নিজেকে ভালো করে দেখতে হবে, তারপরে আমি তাদের বাড়ি যাওয়ার জন্য অগ্রসর হব। তো এবার দেখলাম না, চলো সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ, নিজেকে দূর থেকে কাছ থেকে দেখলাম। এবার আমি পুরোপুরি রেডি ওদের বাড়ি যাওয়ার জন্য। তো চলো এবার বেরোতে হবে। ওরে বাবা, দেখছো আমার মুখে কত হাসি। কারণ আমি খুবই খুশি, আজকে ইনভিটেশন বাড়িতে যাচ্ছি বলে কথা, তাও আবার আমার দুজন স্পেশাল মানুষের বাড়ি। তাই আমার আজকে আনন্দের সীমা নেই, এত আনন্দ, এত খুশি, এত হাসি, কি বলবো আমি ধরে রাখতে পারছি না। তো চলো এবার আমি ঘর থেকে বেরোই ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমার ওই দুই স্পেশাল মানুষ যেখানে থাকে সেটা আসলে আমাদের ফ্লোর থেকে জাস্ট দুটো ফ্লোর পেরিয়ে এলেই সেই ফ্লোরে তারা থাকে। আর সেটা আমাকে বাইরে যেতে হচ্ছে না, আমি লিফটে করে গেলেই তাদের ফ্লোরে আমি পৌঁছে যাব। সো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তবে হ্যাঁ, আরো একটা কথা, তোমরা হয়তো ভাবতে পারো বাবা এত কাছে যাচ্ছ তাও আবার এত সেজেগুজে। আসলে কি বলতো, নিমন্ত্রণ তো সেরকম ভাবে এখন আর কোথাও পাই না। আগে যেরকম নিমন্ত্রণ পেতাম, এখন নিমন্ত্রণ বাড়ির সংখ্যা খুব একটা বেশি হয় না। তাই ভাবলাম না না চলো, নিমন্ত্রণ বলে কথা, একটু না সাজলে হয়। তাই সেজে গুজে যাব ভোজ খেতে। তাই আমি সেজেছি এতটা। এই যে আমি এখানে পৌঁছে গেছি এবার ওদের ফ্লোরে। আমরা আসবো বলেই দরজা খোলা ছিল। তো চলো ওদের ফ্ল্যাটে ঢুকি। এদের ফ্ল্যাটটা না খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। কারণ এত সুন্দর করে সাজিয়েছে না এদের এই ফ্ল্যাটটা, খুবই ভালো লাগে। তো চলো ভেতরে যাই। এদের ফ্ল্যাটের ভেতরে প্রথম যে রুমটা, সেই রুমে দেখতে পাবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো মাতা রানী আছে, এরা না মাতা রানীর খুবই ভক্ত। আর খুব ধুমধাম করে, খুব ভালো করে, যত্ন সহকারে এরা মাতা রানীর পুজো করে। আর আমি এদের স্পেশাল কেন বলছি তারাও তোমাদের বলছি, তার আগে এই যে একটা আয়না পেয়ে গেছি। নিজেকে না দেখলে হয়, যেখানে আয়না সেখানে আমি। নিজেকে দেখতে আমি খুব ভালোবাসি, কারণ আমি নিজের খুবই খুবই প্রিয়।
আর নিজেকে খুবই ভালোবাসি। আবার দেখো আরও একটা রুমে চলে এসেছি, এখানেও দেখো আবার একটা আমি আয়না পেয়ে গেছি। তাই আগে নিজেকে দেখব, তারপর সকলের সাথে কথা বলবো। তো দেখে নিই নিজেকে আবার একটু, তারপরে কথা বলছি। ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তারপর ওদের বেডরুমে এসে বসলাম। তো এবার আমি দেখাবো ওদের বেডরুমটা কত সুন্দর করে ওরা সাজিয়েছে। বাট ওদের বেডরুম কি দেখাবো, আমি নিজেকে দেখি নিজে আগে শেষ করতে পারছি না। এই দেখো ওদের বেডরুম, দেখো কত সুন্দর করে সাজানো, আমার তো দেখেই মন ভরে যায়। এত সুন্দরভাবে কেউ তাদের ঘর সাজাতে পারে, আমি তো একদমই পারি না। যাই হোক, কিছুটা কথা হলো, কিছুটা ঘর পরিদর্শনও করলাম, বাট এবার বললাম আমায় খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কারণ আমি কিছু খেয়েই আসিনি এখানে এসে খাবো বলে। তাই ওরা ফার্স্টে আমায় দিল বেবি কর্ন দিয়েছিল, যেটা খুব সুন্দর বানিয়েছিল। খাবারটা হাতে পাওয়া মাত্রই আমি খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ভাবলাম এখন থেকে যদি খাওয়াটা না খাই, তাহলে এর পরের খাবারগুলো আমি একদমই খেতে পারবো না, তাই খাওয়া শুরু করে দিলাম। এই দেখো যাদেরকে আমি এতক্ষণ ধরে বলছিলাম স্পেশাল, তারা এখানে আছে। প্রথমজন দেখা দিল, বাট এখনও দ্বিতীয়জন আসেনি। কিন্তু এদের স্পেশাল বলার কারণ নিশ্চয়ই আছে, তাই আমি এদের স্পেশাল বলছি। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি আর একজনকে। এই দেখো আরও একজন চলে এসেছে। আসলে এরাও না আমাদের মতোই, যেমন আমরা দুই বোন এবং আমার মা, ঠিক সেরকম এরাও দুই বোন এবং এদের মাকে নিয়ে এরা থাকে। এরা এত ভালো, এদের মন এত ভালো যে আমি কি বলবো, তাই এরা স্পেশাল। তো গল্প তো অনেক হলো, দেখা সাক্ষাৎও হলো, আর গল্প এভাবে চলতেই থাকবে। কিন্তু মেন খাবারটা তো খেতে হবে। তাই বলা হলো খুব খিদে পেয়েছে, এবার যেন খাবারটা দিয়ে দেয়। আর রাতও হচ্ছে। আর এরা যা খাবার বানায় না, এত টেস্ট এদের রান্নার, তো কি বলবো। দেখো এরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে। তো খাবার খেয়ে তো আমার মন প্রাণ ভরে গেল। আর আমি যেভাবে খাবারগুলো দেখছিলাম, আমি বলছিলাম আমি এত খাবো কি করে, কিন্তু তারা বলল যে না, সবগুলো খাবার খেতে হবে, অ্যান্ড তারা আবার দেবে, আবার সেটা নিতেও হবে। আমি বললাম না, সেটা আর হবে না, যতটা দিয়েছো এটাই অনেক। তো আমি খাবারটা খেয়ে নিই, এবং খাবারটা খাওয়ার পরে তাদের সাথে একটু গল্প করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যতটা পেট ভরে খাবার খেয়েছি, ঠিক ততটাই মন ভরে গল্পও করে নিয়েছি। এবার যে যার ঘরের মানুষ, তাকে সেই ঘরে ফিরতে হবে। আর দেখলাম রাতও অনেকটা হয়ে গেছে, তাই ভাবলাম না, এবার চলো ঘরে যাই। কিন্তু যেতে কি আর মন চায়। তাই সবাইকে একটু টাটা করলাম, গুড নাইট বললাম, বলে তারপরে বললাম যাও এবার তোমরাও শো, অনেক পরিশ্রম করেছো। তো চলো এবার আমি আমার ঘরে ফিরি। সন্ধেটা আমার খুব সুন্দরই কাটলো, খুবই আনন্দ পেলাম। আমার এই ভিডিওটা দেখে তোমরা কতটা আনন্দ পেয়েছো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এবং থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।